আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমিও ভালো আছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে একটি আমল বলবো, যে আমলটি আমাদের সন্তানদেরকে তাদের দুষ্টামির থেকে হেফাজত করার জন্য কাজে লাগবে। অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা পড়াশোনা করতে চায় না, মোটেই পড়াশোনা করতে চায় না, সবসময় গেমস, মোবাইল গেম, ভিডিও গেম এইসব নিয়ে ব্যস্ত থাকে। লেখাপড়ায় মোটেই তাদের মন নেই, তারা পড়াশোনা করতে চায় না। এমনকি তাদেরকে যদি মারপিটও করা হয় তাতেও তারা পড়তে চায় না, দুষ্টামি করে। এতে তাদের কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আমলটি দেওয়ার আগে আমি আমার সম্মানিত ভাই ও বোনদেরকে বলবো যে ছোট বাচ্চাদেরকে কখনোই আপনারা মোবাইল ফোন হাতে দিবেন না। যখন দেখবেন তারা কাঁদতেছে, তারা বলতেছে মোবাইল দাও, মোবাইল দাও, আপনারা দিবেন না। আর এটা কখন থেকে জানেন? যখন ছোট বাচ্চা, ছোট, একেবারে ছোট, কোলের শিশু, তখন থেকে আপনারা এই কাজটি করতে হবে। যখন কোলের শিশু মোটামুটি বসতে পারে, এই সময় কিছু একটা ধরতে চায় বা কোনো একটা জিনিস হাতে নিয়ে তারা খেলতে চায়, তখন আমরা মা বাবারা কী করে থাকি? অনেক সময় আমাদের মোবাইল ফোনটি তাদের হাতে দিয়ে দেই। কেননা মায়েদের অনেক কাজ থাকে, হয়তো রান্নাঘরে কাজ আছে বা কোথাও কোনো কাজ আছে, তখন বাচ্চা কাঁদতেছে, ওই সময় কি করা যাবে? মোবাইলটা হাতে দিয়ে এর ডিসপ্লেটা চালু করে তাকে দিয়ে দেওয়া হলো। তখন সে ওইটা দেখতেছে এবং নাড়াচাড়া করতেছে, খানিকটা সময়ের জন্য সে একটু চুপ থাকলো। কিন্তু এতে দুইটা ক্ষতি হচ্ছে। এক, মোবাইলের মধ্যে একটা রেডিয়েশন আছে, মোবাইল নেটওয়ার্কের একটা রেডিয়েশন আছে। এই রেডিয়েশন কিন্তু ছোট বাচ্চাদের মস্তিষ্ক বিকল করে দেয়। এই কথা কিন্তু আপনারা জেনে রাখবেন। ছোট বাচ্চা কেন, বড়দেরকেও কিন্তু মোবাইল ফোন অনেক ক্ষতি করে থাকে। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যখন রাত্রে ঘুমাবেন তখন আপনাদের বালিশের আপনাদের কাছ থেকে মোবাইলটা কমপক্ষে 10 ফিট দূরে রাখবেন এবং মোবাইলটা সম্পূর্ণ সুইচড অফ করে দিবেন। কখনো নেটওয়ার্কের মধ্যে মোবাইল রাখবেন না। যখন ঘুমিয়ে থাকবেন তখন নেটওয়ার্কের মধ্যে মোবাইল রাখবেন না। এর কারণ হলো, মোবাইলের মধ্যে সবসময় নেটওয়ার্ক কানেকশন থাকলে এটার থেকে একটা বিকিরণ হতে থাকে সবসময়। আর ওই বিকিরণটা বিশেষ করে নারী পুরুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। সবচাইতে বেশি ক্ষতি করে তাদের মস্তিষ্কে, হার্টে, কিডনিতে। এমনকি পুরুষ নারীদেরকে তাদের যে পুরুষত্ব ক্ষমতা বা নারীদের ক্ষমতা, এটা কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখেছে যে এই মোবাইল রেডিয়েশনের কারণে অনেক পুরুষেরা তাদের যে পুরুষত্ব এটা নষ্ট হয়ে গেছে। এমনকি মোবাইল ফোনটা অনেকে ব্যাক পকেটে রাখেন বা এইখানে উপরের পকেটে রাখেন। এটা ঠিক নয়। এখানে রাখলে কি হবে? আপনার হার্টের সমস্যা আসবে। আপনি ব্যাক পকেটে রাখছেন, আপনার কিডনির সমস্যা আসবে। তো মোবাইল কি করবেন? মোবাইল আপনি হাতে রাখতে পারেন বা অন্য কোথাও রাখবেন, অথবা কোনো একটা ব্যাগের মধ্যে রাখবেন, অর্থাৎ আপনার বডি থেকে মোবাইলটা দূরে রাখবেন। এটা তো একটা বিষয় বললাম। রাত্রে ঘুমাবার সময় মা বোনেরা মোবাইল দূরে রাখবেন। আমি বারবার বলে দিচ্ছি, মোবাইল দূরে রাখবেন। আপনারা হয়তো জানেন এই বিষয়টা, তারপরও আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আবারও বললাম। ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন আপনারা মোবাইলটা হাতে দিয়ে দেন। সাময়িক সময়ের জন্য সে চুপ হয়ে গেল। এতে কি হলো? আপনি তার ভবিষ্যৎটা অন্ধকার করে দিলেন। এক, তার মস্তিষ্ক বিকল করলেন, তার হার্টের সমস্যা আনলেন, তার কিডনির সমস্যা আনলেন। এক কথায় আপনার বাচ্চা অসুস্থ হতে থাকলো, অসুস্থ হওয়া শুরু হয়ে গেল। ভবিষ্যতে সে কিন্তু নানা প্রকারের শারীরিক সমস্যায় ভুগবে। এবং 2 নাম্বার যেটা, তার মোবাইল এডিকশন, যেটা মোবাইলের প্রতি যে এডিক্টেড হয়ে যাওয়া, আসক্তি হয়ে যাওয়া, তার মোবাইলের প্রতি যে একটা আসক্তি, এটা তার বাড়তে শুরু করলো। যখন সে একটু বড় হবে, যখন সে কিশোর হবে,
সে যৌবনে পদার্পণ করবে, তখন ওই মোবাইলটা তার সঙ্গী সাথী হয়ে থাকবে। সে মা বাবা থেকে দূরে থাকবে, সে একা একা বসে সব সময় মোবাইলে কাজ করতে থাকবে, পড়াশোনা সব কিছু তার নষ্ট। এজন্য আমি সবাইকে বলবো যে মোবাইল ফোনটা ছোটো বাচ্চাদেরকে দিবে না, এই অভ্যাসটা করবেন না। আর মোবাইল ফোন আপনারা নিজেও বড়রা ব্যবহার করতে অনেক সতর্কতা অবলম্বন করে করবেন। মোবাইলকে সরাসরি কানে লাগিয়ে শুনবেন না, মোবাইলের মধ্যে আপনারা ইয়ারফোন ব্যবহার করবেন, ইয়ারফোন কানে লাগিয়ে আপনারা মোবাইলে কথাবার্তা করবেন। এবং আমি আরও একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে আমি মোবাইলে কথা বলি না, আমার কাছে কেউ কল করেন এটা আমি বলি না। এটার আরও একটা কারণ হলো যে আমি সবসময় মোবাইল কানে লাগিয়ে যদি শুনতে থাকি তাহলে আমার নিজের ক্ষতি হবে। এজন্য আমি ভয়েস রেকর্ডের সিস্টেম বলেছি সবাইকে, আপনারা ভয়েস দিয়ে দিলেন, আমি ভয়েসটা শুনলাম, দূরে মোবাইলটা রেখে দিলাম, আমার ভয়েসটা আপনারা শুনলেন, আপনাদের ভয়েসটা আসলো, আমি শুনলাম, আমি দূরে মোবাইলটা রেখে কথা বললাম, ভয়েস রেকর্ডিং হয়ে গেল, আপনি পেয়ে গেলেন। আবার আপনি যখন বলে ভয়েসটা সেন্ড করে দিলেন, আমি পেয়ে গেলাম। কিন্তু অনেক সময় অনেকে কল করেন বা অনেক মানুষ কল করেন, আর প্রতিনিয়ত অনেক মানুষ আমার কাছে কল করার চেষ্টা করেন, আমি কারো কল ধরি না বা কারো কাছে আমি ফোন করিও না। এই জন্য আমি সবাইকে বলে রাখছি, আমাকে কেউ কল করবেন না এবং আমার ফোনেরও অপেক্ষা করবেন না। আমি ভয়েস মেসেজের মাধ্যমেই আপনাদের প্রশ্নের জবাব দিব, আপনাদের সমস্যার সমাধান, স্পিরিচুয়াল গাইডেন্স কিছু থাকলে সেটা বলবো, আর আমি ভয়েসই শুনবো। টেক্সটও করবেন না, কারণ টেক্সট করতে হলে মোবাইলটা আমার কাছে নিয়ে পড়ে পড়ে দেখতে হবে, এটাও আমি করতে চাই না। কারণ আপনি হয়তো একজন আর আমার কাছে 1000 জন, সুতরাং আমিও এটা থেকে বাঁচার চেষ্টা করি। তো যেটা বলছিলাম, ছোটো বাচ্চারা যখন দুষ্টমি করতে থাকে তখন তাদেরকে কি করবেন? তাদেরকে একটা কাজ করবেন, কিছু কিশমিশ নিয়ে আসবেন, কিশমিশ, ভালো কিশমিশ যেটা, ওটা নিয়ে আসবেন এবং প্রত্যেক দিন সকালে আপনারা যারা মা বাবা আছেন তারা ওই কিশমিশের মধ্যে সকালে ফজরের নামাজের পর কিশমিশ 40টা কিশমিশ হাতে নেবেন, 40টা কিশমিশ হাতে নেবেন এবং এক মুষ্টির মধ্যে রেখে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে নেবেন এবং প্রত্যেকবার পাঠ করে এক একটা করে ফুঁক দিবেন ওই 40টা কিশমিশে। এরপর পড়বেন আপনারা যেটা হলো আয়াতুল কুরসি একবার বিসমিল্লাহর সহিত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আয়াতুল কুরসি পড়বেন। শুধু আউযু বিল্লাহর দ্বারা আয়াতুল কুরসি পড়বেন না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আয়াতুল কুরসি না পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পড়ে তারপরে একবার আয়াতুল কুরসি পড়ে নিবেন, একটা ফুঁক দিবেন। তারপরে যেটা করতে হবে সেটা হলো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার বলছি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটা 7 বার পড়বেন এবং ওই 40টা কিশমিশে প্রত্যেকবার পড়ে পড়ে এক একটা ফুঁক দিবেন। ওই 40টা কিশমিশ আপনার সন্তানকে সারা দিনের ভিতরে খাওয়ানোর চেষ্টা করবেন। এইভাবে রেগুলার করবেন, প্রত্যেক দিন করে যাবেন, কমপক্ষে 40 দিন করার পর আপনি পরিবর্তন উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। পারলে সারা জীবন করবেন। আর পাশাপাশি ধীরে ধীরে তাদের এই মোবাইল বা ট্যাব বা ভিডিও গেমস এগুলো থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করবেন। কোরআনের শিক্ষা দিবেন, কিরাত শিক্ষা দিবেন এবং তাদেরকে ইসলামিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। টেলিভিশনে গান বাজনা নাচানাচি এগুলো দেখতে দিবেন না, যত দূর সম্ভব পারা যায়। ইনশাআল্লাহ ভবিষ্যতে ওই সন্তানই আপনার জন্য একটা বিশাল ভবিষ্যতে ওই সন্তানই আপনাকে চাইবে, দেখবে, আপনার সহযোগিতায় আসবে। আর না হয় ওই সন্তান আপনার হাত ছাড়া হবে, তার নিজের মতিগতি মতো চলবে, আর এমনও হতে পারে যে আপনাকে ত্যাগ করে সে দূরে কোথাও চলেও যেতে পারে। সুতরাং সন্তানদেরকে লালন পালন করা, তাদেরকে সুশিক্ষা দান করা, তাদেরকে সুন্দর পথে আনা, ইসলামিক ওয়েতে রাখা, এটা প্রথমত দায়িত্ব মায়েদের, আর তারপরে হলো বাবাদের। অবশ্যই আপনারা এটা করবেন আর এই আমলটুকু করবেন, ইনশাআল্লাহ সবাই উপকৃত হন, এটাই আমি চাই।
আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।